তো আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা জানবো যে মার্কেটের রাউন্ড নাম্বার কি। তা অনেকেই ভাই বলে যে মার্কেটে ভাই রাউন্ড নাম্বারটা কি। ঠিক আছে, এই রাউন্ড নাম্বারটা হলো সাপোর্ট এবং কি রেজিস্ট্যান্সের মতো, ঠিক আছে, কাজ করে। আমাদের মার্কেটের রাউন্ড নাম্বারটা কি, ঠিক আছে, তো দেখাই দিতেছি। ধরেন কোন একটা মার্কেটে একটা প্রাইজ আছে, ঠিক আছে, কোন একটা মার্কেটে প্রাইজ আছে যে আমি এই পর্যন্ত হলে উঠবো, এতটুকু প্রাইসের ভিতরে আমি থাকবো। আবার যখন প্রাইস ছাড়া যাবো তখন কিন্তু মার্কেটের দামটা কিন্তু বাইরে যায়, ঠিক আছে। তো এইখানেও প্রাইস আছে মার্কেটের। তো আপনাদের রাউন্ড নাম্বারটা আমি দেখাই দিতেছি। তো দেখেন যে এইখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু কিছু সংখ্যার মতো আছে, ঠিক আছে না, এখানে কিন্তু কিছু সংখ্যার মতো আছে। এই দেখেন এখানে কিন্তু সংখ্যার মতো আছে। এখানে যত আমি জুম করব, দেখেন এখানে আমি কিন্তু যত জুম করবো তত কিন্তু আমাদের রাউন্ড নাম্বারের সংখ্যাগুলো বাইরে যাবে। দেখেন দেখেন অনেকগুলা কিন্তু সংখ্যা আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলা সংখ্যা আছে, যে এগুলাকেই রাউন্ড নাম্বার বলা হয়, ঠিক আছে। তো এই রাউন্ড নাম্বারের কাজগুলো কি? এই রাউন্ড নাম্বারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা ট্রেড নেওয়ার সময় অনেক বড় বড় ট্রেডাররাও কিন্তু এই রাউন্ড নাম্বার ফলো করে ট্রেড করে, ঠিক আছে। তো আপনাদের ডাইরেক্ট একবার প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো, অসুবিধা নাই। তো দেখেন রাউন্ড নাম্বারটা কি। তার আগে রাউন্ড নাম্বার সম্পর্কে কিছু আমাদের ধারণা নিতে হবে, ঠিক আছে। তো এই দেখেন এখানে কিন্তু অনেক নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু অনেক নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের যে লাস্টের যে শূন্যগুলা, যতগুলা শূন্য থাকবে ততগুলা কিন্তু এটা কিন্তু স্ট্রং একটা রাউন্ড নাম্বার, ঠিক আছে। এখন এইখানে দেখেন যে এখানে দেখেন 0.9450, ঠিক আছে। এটা ধরতে গেলে একটা স্ট্রং, ঠিক আছে, মানে রাউন্ড নাম্বারের লাস্টে মানে শেষে যতগুলা শূন্য থাকবো বা জিরো থাকবো তাহলে কিন্তু সেটা স্ট্রং, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কয়টা, একটা দুইটা তিনটা, এটা কিন্তু স্ট্রং। এখানেও কিন্তু একটা দুইটা তিনটা, এটা কিন্তু মোটামুটি প্রায় একটা স্ট্রং। এটা কিন্তু একটা আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মতো মনে করেন যে কাজ করে, ঠিক আছে। যেরকম সাপোর্ট থেকে মার্কেট আপে যায়, আবার মার্কেট রেজিস্ট্যান্স থেকে ডাউনে চলে আসে, ঠিক আছে। রেজিস্ট্যান্স থেকেও মার্কেট কিন্তু ডাউনে চলে আসে। তো এই রাউন্ড নাম্বারও সেম, ঠিক আছে, রাউন্ড নাম্বারও সেম, একই কাজ করে। যে আপনার প্রাইজের উপরে ডিপেন্ড করে, প্রাইস কখন মার্কেট প্রাইস বাড়বো, যাই তো প্রাইজে আছি এই প্রাইস থেকে আমরা মার্কেট আবার সেল করব, ঠিক আছে। তো দেখতে থাকেন, আপনাদের আমি সব আজকে এই ক্লাসটায় রাউন্ড নাম্বার নিয়ে যত ঝামেলা আছে সব কিছু ট্রাই করার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে দেখেন, তো দেখতে পাচ্ছেন যে রাউন্ড নাম্বার এটা কিন্তু একটা মোটামুটি ধরতে গেলে একটা স্ট্রং রাউন্ড নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু একটা ধরতে গেলে স্ট্রং রাউন্ড নাম্বার। তো রাউন্ড নাম্বারে দেখেন, রাউন্ড নাম্বারে এই দিক দিয়ে কিন্তু একটা র্যাকের মতো একটা, যে আপনারা কি বলে গ্রাফ কাগজ চিনে না, গ্রাফ মানে যে স্কুল কলেজে কিন্তু গণিতের বেলায় কিন্তু গ্রাফ আঁকে, ঠিক আছে। সেম এটা কিন্তু একটা গ্রাফের মতো আর কি কাজ করে। তো দেখেন এইখান থেকে, দেখেন এইখান থেকে এভাবে কিন্তু একটা দাগ, একটা লেভেল গেছে, ঠিক আছে। এটা কিন্তু একটা রাউন্ড নাম্বারের লেভেল, ঠিক আছে। এটা কিন্তু এই 0.9360, এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার, ঠিক আছে। এটা দেখেন এখানে কিন্তু একটা লেভেল আছে। তো ধরেন মার্কেটটা কিন্তু পুরোপুরি আপ ট্রেন্ডে চলতেছে, দেখেন আপ ট্রেন্ডে চলতেছে। তারপরে কিন্তু এটা কিন্তু ব্রেক করে ফেলছে, ব্রেক করে একটা রেড কালার ক্যান্ডেল দেয়, মার্কেট কিন্তু বুম, দেখেন এভাবে কিন্তু আপের দিকে গেছে। দেখেন এখানেই করে আবার রাউন্ড নাম্বারে এখান থেকে একটা সাপোর্ট নিয়ে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, ঠিক আছে। আবার উপরের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু একটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে, দেখেন এটা কিন্তু একটা প্রাইজের উপরে চলতেছে। দেখেন এখানে কিন্তু প্রাইস আপ ডাউন করতেছে, ঠিক আছে। এটা কিন্তু একটা প্রাইজের উপরে চলতেছে, ঠিক আছে। তো এইখানে দেখেন এইখানে কিন্তু একটা দাগ আছে, স্ট্রংলি একটা দাগ আছে। এটা এখানে এখানে কিন্তু রাউন্ড নাম্বার আছে, ঠিক আছে। এই রাউন্ড নাম্বারে যাইয়া দেখেন
মার্কেট ডাউনে আসছে, ডাউনে আইসা আবার এইখান থেকে রাউন্ড নাম্বার থেকে একটু সাপোর্ট নিয়ে আবার কিন্তু মার্কেট বুম আবার উপরে গেছে। তখন বায়ার বেশি অ্যাক্টিভ ছিল বিদায়ী, তখন কিন্তু এই রাউন্ড নাম্বারটা ব্রেক করে ফেলছে, ব্রেক করে আবার মার্কেট ডাউনের দিকে আসছে, আবার মার্কেট উপরে, কিন্তু এই রাউন্ড নাম্বারটা খুব একটা কাজ করে নাই। ঠিক আছে, শুধু এখানে কি দেখেন, এখানে কিন্তু কাজ করছে, এটা কিন্তু মানে খুব একটা ভালো প্রাইজের মার্কেট না বলে এখানে কিন্তু খুব একটা কাজ করে নাই। ঠিক আছে, এই রাউন্ড নাম্বারও কিন্তু একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। ঠিক আছে, এখন আপনারা বুঝবেন কেমনে যে কোনটা স্ট্রং রাউন্ড নাম্বার আর কোনটা এমনিতে ব্রেক করার চান্স একটু বেশি থাকে। ঠিক আছে, তো আপনারা দেখাই দিতেছি, মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন, আশা করি এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, মানে মার্কেটের ট্রেডিং, বাইনারি ট্রেডিং এর রাউন্ড নাম্বার সম্পর্কে আজকে ক্লাসে সব কিছু শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে চোখের সামনে কিন্তু যে চলমান যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কিন্তু রাউন্ড নাম্বার থেকে আপ ডিরেকশনে যাইতেছে, মানে রিভার্স করতেছে মার্কেট। দেখেন দেখেন এইখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, তো আপনাদের একটু জুম করে যদি দেখাই, দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, যে এখানে কিন্তু যে মানে যে মার্কেটটা যে চলতেছে, একটা রেগ যে দিতেছে, ঠিক আছে, এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার। এই যে দেখেন, হয়তো এই প্রাইজের জন্য আর কি দেখা যাইতেছে না, কিন্তু এই দেখেন খোলা একটা কিন্তু রাউন্ড নাম্বার, প্রায় মোটামুটি স্ট্রং না হলেও এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার। ঠিক আছে, দেখেন এই রাউন্ড নাম্বারটাও কিন্তু এখানেও কিন্তু কাজ করছে। তো দেখেন, মানে এক রাউন্ড নাম্বার তো সবসময় কাজ করবে না, মার্কেট কিন্তু আপেও যাবে এবার ডাউনে আসবে। ঠিক আছে, তো দেখেন এখানেও কিন্তু কাজ করছে রাউন্ড নাম্বারটা। তো মার্কেটে যদি আমি আরো পিছিয়ে যাই তো দেখি পাবো, তো মার্কেটটা এত পরে যায় নাই। ঠিক আছে, তো এখানে নাই। তো দেখেন এই রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেট শুধু রিভার্স করতেছে। দেখেন আপনাদের এই যে এখন ভালোভাবে বুঝে দিতে পারবো। তো দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, তো দেখেন এখানে কিন্তু একটা প্রপারলি একটা কিন্তু রাউন্ড নাম্বার আছে। ঠিক আছে, এই রাউন্ড নাম্বারটা দিকে দেখেন, এই মার্কেটটা কিন্তু এখানে প্রথমে ডাউনে ব্রেক করে ডাউনে আসছে, পরে কিন্তু এখান থেকে আবার মার্কেট উপরে গেছে, তারপরে দেখেন মার্কেটে কিন্তু সেলার্স উইক হয়ে গেছিল, তার বিদায়ী এখান থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, তো দেখেন এখান থেকে কিন্তু এই সেলার্স কিন্তু এই রাউন্ড নাম্বারটা ভাঙতে পারে নাই, তারপরে আবার বায়ার্স আইসা মার্কেট উপরে নিয়ে গেছে। ঠিক আছে, আবার কিন্তু সেলার্স এন্ট্রি নিচ্ছে, কিন্তু সেলার্স এই রাউন্ড নাম্বারটা দেখেন এখানে কিন্তু একটা উইক রেখে গেছে। ঠিক আছে, এই উইক রেখে যাওয়ার কারণে মার্কেট মানে বুঝাইছে যে রাউন্ড নাম্বারটা সে ভাঙতে পারতেছে না, মানে সেলার্স খুব একটা অ্যাক্টিভ না। ঠিক আছে, তারপরে কিন্তু দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, মানে এখান থেকে যখন সাপোর্ট নিচ্ছে রাউন্ড নাম্বার, তখন কিন্তু এখান থেকে আবার মার্কেট উপরে রিভার্স নিচ্ছে। ঠিক আছে, তো উপরে দেখেন এইখানেও কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, এখানেও কিন্তু মোটামুটি একটা স্ট্রংলি একটা রাউন্ড নাম্বার আছে। ঠিক আছে, যে দেখেন এখানে কিন্তু একটা স্ট্রংলি একটা দুটো মানে ভালো ধরনের একটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু দেখেন মার্কেট উইক দেয়, মার্কেট কিন্তু বুম নিচের দিকে চলে আসতেছে। ঠিক আছে, তো এখানেও সেম, এখানেও সেম। ঠিক আছে, এখানে কিন্তু একটা স্ট্রংলি রাউন্ড নাম্বার আছে। তো এই ক্যান্ডেলটা আমার সম্ভাবনা যদি এটা যদি ব্রেক করেও ফেলে, তো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারে। আর এখান থেকে যদি আমার সম্ভাবনা এটা ব্রেক করবে না, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, তো দেখা যাক কি হয়। এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, এখানে চাইলে কিন্তু একটা ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, কারণ এখানে দেখেন একটা জোন ক্রিয়েট করছে মার্কেট, আর লেভেলও দেখেন বলতে না বলতে এখানে কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল চলে আসছে। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা মার্কেট জোন ক্রিয়েট করছে, আর এখানে যদি আমরা একটা আপের জন্য এন্ট্রি নিতাম তাহলে কিন্তু এখানে আমরা প্রফিট করতে পারতাম। ঠিক আছে, তো এভাবেই কিন্তু অনেক বড় বড় ট্রেডাররা রাউন্ড নাম্বার দেখে দেখে কিন্তু ট্রেড করে। ঠিক আছে, তো অনেকে বলে যে ভাই খালি ট্রেডিং মানে সাপোর্ট রেজিস্ট্যান্স না ভাই, ট্রেডিংয়ে ভাই অনেক কিছু আছে ভাই, অনেক কিছু যা মনে করেন যে মাথায় ধরে রাখাটা খুব কঠিন। ঠিক আছে, অনেক কিছু আছে, খালি মার্কেটে খালি আসলাম টুকটাক মানে ট্রেড নিলাম, তাহলে ভাই লসের সংখ্যা কিন্তু বাইরে যায়। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন এখানে আমার জানার সঙ্গে এখানে কিন্তু একটা জোন ক্রিয়েট করছে, যখন দেখেন যে এই লেভেলটা যখন ব্রেক করতে পারতেছে না, যেহেতু এটা একটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার, আর প্রাইসও মোটামুটি ভালো চলতেছে। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখেন মার্কেট কিন্তু খুব চেষ্টা করছে যেটা ভাঙার, কিন্তু এই লেভেলটা কিন্তু আর ভাঙতে পারে না, এটার নিচে আর আসতে পারে না। ঠিক আছে, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা
ছয়টা ক্যান্ডেল দিয়ে কিন্তু এটা ভাঙতে পারে না। তারপরে কিন্তু মার্কেট কিন্তু আবার এই দেখেন এখান থেকে আবার উপরে চলে গেছে, আবার এইখান থেকে নিচে আসছে, নিচে এসে এটা কিন্তু আবার আরও ভাঙতে পারতেছে না। যদি দেখি এটা যদি ভাঙ্গা হলে তার এখান থেকে আমরা একটা ডাউনের দেখেন ভাঙ্গা ফেলছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা একটা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের একটা প্রফিট হবে, ঠিক আছে। সেফটি মার্জিন নিয়ে একটা ডাউনের জন্য, যেহেতু এটা আজকে শনিবার, তো রিয়েল মার্কেট বন্ধ, এর জন্য ওটিসি মার্কেট, তাই আমি শনি আর রবিবার আমি ট্রেড করি না, ঠিক আছে। তো আমি আর আজকে ট্রেড করব না। তো দেখেন এখানে কিন্তু ওটিসি মার্কেট, ঠিক আছে। আর শনিবার রবিবার এই দুইটা দিন কিন্তু মার্কেটটা খুব খারাপ যায়, ঠিক আছে। এই কারণে কিন্তু অনেক বড় বড় ট্রেডার শনি রবি এই দুইটা বারে ট্রেড নিতে কিন্তু অ্যাভয়েড করে, ঠিক আছে, অ্যাভয়েড থাকে। তো আজকে আমরা ট্রেড নিব না, তো যেহেতু এটা একটা রাউন্ড নাম্বার ভাঙ্গিয়ে ফেলছে, তো এই দেখেন এখানে কিন্তু একটা রেড কালার ক্যান্ডেল কিন্তু দেওয়া যাইতেছে। আমার অ্যানালাইজ কিন্তু এখানে ঠিক আছে, দেখেন এখানে কিন্তু একটা রেড কালার ক্যান্ডেলই হলো। এখানে যদি আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু এখান থেকে 100% আমরা প্রফিট করতে পারতাম, ঠিক আছে। তো এটাই হলো রাউন্ড নাম্বারের কাজ, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু একটা লেভেল আছে, তো দেখা যাইতেছে একটু জুম করে, এই লেভেলটাও কিন্তু মানে ব্রেক করছে। আগে আমি একটা জিনিস আজকে দেখা দিই। এখন আপনারা ধরেন একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স, এখন ওইখানে কিন্তু আপনাদের ফ্যাক ব্রেকআউটও দেয়। ধরেন একটা ক্যান্ডেল আমি করি, ধরেন এখানে একটা ক্যান্ডেল হয়েছে, ছোটো করে দেখাই আর কি। এখানে ধরেন একটা গ্রিন কালার দেই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা থাক, সমস্যা নেই, রেড কালারই থাক। ধরেন এখানে কিন্তু একটা এভাবে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, ছোট করে দেখেছি, এভাবে কিন্তু একটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। ধরেন মার্কেট এভাবে ডাউনে চলতেছে, ঠিক আছে। তারপরে ধরেন যে এইখানে ধরেন একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে, ধরেন এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, এরকম একটা ধরেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে। তো এখানে কিন্তু একটা গ্যাপ আছে, ছোট্ট একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ফুলফিল করে অনেক সময় মার্কেট। ছোটো একটা গ্যাপ থাকলে কিন্তু ফুলফিল করার চেষ্টা করে মার্কেট, ঠিক আছে। ধরেন পরের ক্যান্ডেলে আইসা ধরেন এভাবে করলো, এভাবে ক্যান্ডেলটা একটু উপরে ব্রেক মানে উপরে যাইয়া, তখন মনে করেন এভাবে ছোট্ট করে একটা ব্রেকআউট দিল, মানে এভাবে একটা ব্রেকআউট দেওয়ার ধরেন এখান থেকে পরবর্তীতে আপনার একটা গ্রিন কালার ক্যান্ডেল দিল, এখান থেকে পরবর্তী এটা কিন্তু ব্রেক করছে, ঠিক আছে না, এখানে কিন্তু ব্রেক করছে মার্কেট। ব্রেক করার পরে এইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আবার এভাবে উঠে গেল, তখন কিন্তু ট্রেডটা কিন্তু লস হয় অনেক সময়, ঠিক আছে। তো আপনি ভাবতে পারেন যে কী ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স মানে এটা কি ভাই, এখানে তো কোনো কাজ করে না সাপোর্ট রেজিস্ট্যান্স। তো ধরেন আমাদের মার্কেটে আগে ফ্লোটা জানতে হবে, ঠিক আছে। মার্কেট কীভাবে মানে আমাদের মানে পোকা বানায়, ঠিক আছে। এখানে কিন্তু ভাঙছে, ঠিক আছে, ভাঙছে, কিন্তু সে স্ট্রং হয়ে ভাঙে নাই, ঠিক আছে। তো এইখানে দেখেন ছোট্ট দাঁড়ান ওয়েট, তো দেখেন এখানে কিন্তু একটা ছোটো করে একটা ক্যান্ডেল দিয়ে মানে ফ্যাক ব্রেকআউট দিছে। আপনি চেষ্টা করবেন যে দেখাই যাচ্ছি, দেখেন ধরেন মার্কেট আবার এভাবে ডাউনে ধরেন আপে যাইতেছে, এখান থেকে ধরেন আপে যাইতেছে, এভাবে মনে করেন যে আপে যাইতেছে, মার্কেট ধরেন এভাবে আপে যাইতেছে, তখন ধরেন এইখানে একটা লেভেল আছে, এইখানে এভাবে একটা ধরেন রাউন্ড নাম্বারই দেখিয়ে দিই, এখানে ধরেন একটা লেভেল আছে, তখন কিন্তু মার্কেটটা এভাবে আসে, এইভাবে যাইয়া আজকে এরকম হইতেছে কেন, এভাবে যায়, এটা কিন্তু এরকমভাবে ব্রেক করে তারপরে কিন্তু একটা আপনার রেড কালার ক্যান্ডেল হয় অনেক সময়, কিন্তু এই মার্কেটে কিন্তু অনেক সময় হয়। এইখান থেকে ওপেনিং প্রাইস দিয়ে এইভাবে কিন্তু ব্রেক নামিয়ে দেয় মার্কেট। এখন আপনি ধরেন একটা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, ধরেন একটা রেজিস্ট্যান্স লেভেল, তো দেখে দিতেছি, দেখেন যে ধরেন এভাবে এখানে দেখে দিই যে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল আছে, তখন মার্কেটটা এইভাবে চলবো, এরকমভাবে মনে করেন যে চলবো। তো কালারটা ধরেন এইভাবে মার্কেট আপে যাইতেছে, কালারটা এখানে গ্রিন কালার দিতে কিন্তু মানে বোঝানো বিদায় এখানে কালারটা দিলাম না আর কি, তো আপনারা বুঝে নেন। ধরেন এইভাবে মার্কেট আপে যাইতেছে, তো এইখানে ধরেন এরকমভাবে একটা ক্যান্ডেল দিল, ঠিক আছে, এটা কিন্তু আমাদের রিয়েল ব্রেকআউট দিছে, ঠিক আছে। এইখান থেকে আমরা কিন্তু একটা আপের জন্য এন্ট্রি নিতে পারি। যদি এভাবে যদি ক্যান্ডেল দেয়, এভাবে যদি ফুলফিল যদি না করে, ছোট্ট একটা মানে ব্রেক করে তারপরে কিন্তু মার্কেট নিচে আসার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তো এরকম যদি ব্রেকআউট মানে ব্রেক দেওয়া মার্কেট উপরে যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু
ট্রেড নিতে অ্যাভয়েড করবো, ওই সময় কিন্তু আমরা ট্রেড নিব না, ঠিক আছে। এটা যদি বড় একটা স্ট্রং ক্যান্ডেল দেয়, যদি এই লেভেলটা ভেঙে ফেলে, তাহলে কিন্তু উপরে আমরা একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে। আর সেম এটা ডাউন ট্রেন্ডের বা যখন সেলার্স অ্যাক্টিভ থাকবে বা ডাউন ট্রেন্ডের এই একই, ঠিক আছে। ধরেন মার্কেট, তারপর আপনাদের বোঝানোর সুবিধারে আমি বলে দিতেছি। তো দেখেন মার্কেটটা যখন, তো আমি এটা চেঞ্জ করে নিই, মার্কেটটা যখন ধরেন এভাবে ডাউন ট্রেন্ডে আসতেছে, এভাবে ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে আসতেছে, ধরেন এখানে একটা লেভেল আছে, ধরেন এইখানে একটা লেভেল আছে, তো এইখানে আরেকটা ক্যান্ডেল দিল, ধরেন এখানে আরেকটা ক্যান্ডেল দিয়া এরকম ভাবে ব্রেক করলো, ঠিক আছে, মানে ছোট একটা ই করে ব্রেক দিচ্ছে। তারপরে কিন্তু আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব না, কারণ এটা ব্রেক করছে, এটা কিন্তু একটা ফ্ল্যাগ ব্রেকআউট হইতে পারে, ঠিক আছে। কারণ এখানে একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, কিন্তু ব্রেকডাউনটা কিন্তু খুব কম দিচ্ছে, মানে ছোট্ট একটা করে ব্রেকডাউন দিচ্ছে, ঠিক আছে। তার পরবর্তীতে কিন্তু আমরা ট্রেড নিব না। ধরেন যে মার্কেট এভাবে ডাউনে আসতেছে, এভাবে ডাউনে মানে পুরা সেলার্স অ্যাক্টিভ ডাউনে আসতেছে, তখন ধরে এইখানে এভাবে একটা লেভেল আছে, ধরেন সাপোর্ট লেভেল আছে, যদি এইভাবে যদি ভাঙে, এরকম ভাবে ভাঙে, তারপরে কিন্তু আমরা একটা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। যদি এরকম ভাবে যদি করে আপনার, এরকম ভাবে যদি ক্যান্ডেলটা যদি ছোট্ট একটা ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু এখান থেকে আমরা ট্রেড নিব না, ঠিক আছে। আর যদি বড় ধরনের একটা মানে ক্যান্ডেলটা যদি ব্রেকডাউন দেয়, তারপরে কিন্তু আমরা এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি। এটা কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রেও, ঠিক আছে। আপনাদের কিন্তু এটাকে দেখে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জন্য না, ঠিক আছে। এখানে কিন্তু রাউন্ড নাম্বারগুলো আছে না, রাউন্ড নাম্বারগুলোতে একই কাজ করবে, ঠিক আছে। তো আমি আবারও বলে দেই, এই রাউন্ড নাম্বারে শেষে যতগুলো সংখ্যা থাকবে, দেখেন এখানে একটা দুইটা সংখ্যা আছে, মানে জিরো, মানে শেষে যত জিরো থাকবে তত কিন্তু একটা স্ট্রং, ঠিক আছে, ততই কিন্তু এটা একটা স্ট্রং একটা লেভেল, ঠিক আছে। আবার বলতে পারেন যে ভাই এইখানে তো যে মার্কেট, এইখানে কিন্তু যে একটা রাউন্ড নাম্বারের যে শীট মানে একটা দাগ, এই দাগ পর্যন্ত কিন্তু যায় নাই ভাই। একটা ট্রেডিংয়ে কিন্তু মার্কেট কিন্তু আবার ফুলফিল ভাবে কিন্তু ওরকম করবে না, এইখানে চায় নাই, কিন্তু এখান থেকে মার্কেট রিভার্স করছে, ডাউনে আসছে, আবার এখান থেকে উপরে গেছে, আবার কিন্তু এইখান থেকে মার্কেট এই যে দেখেন এই লেভেলে কিন্তু যাইয়া আবার কিন্তু মার্কেট এসে এই রাউন্ড নাম্বারে এই দেখেন এই দাগে কিন্তু মার্কেট আবার দেখেন বুম নিচের দিকে এসে পড়ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা লেভেল আছে, ধরেন সাপোর্ট লেভেল, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, তখন সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলছে, এখানে কিন্তু আমরা একটা ডাউনে জন্য এন্ট্রি নিতে পারি। যে আরেকটা আপনাদের একটা কথা বলে যে যদি মার্কেটে একটা যেটা আপ ট্রেন্ডে হোক বা ডাউন ট্রেন্ডে হোক, ঠিক আছে, যদি বড় মানে অস্বাভাবিক যদি কোনো ক্যান্ডেল দেয়, ঠিক আছে, তারপর আপের জন্য ট্রেড করবেন না, ডাউনের জন্য ট্রেড করবেন না, ঠিক আছে। ধরেন একটা মার্কেট চলতেছে, তো এইখানে আপনাদের চার্টের মধ্যে দেখাই দিতেছি, ধরেন মার্কেট এভাবে চলতেছে, এভাবে চলতেছে, এভাবে চলতেছে, ঠিক আছে। আজকে সামনে প্রমাণ করে দিব। ধরেন এখানে কিন্তু একটা লেভেলও আছে, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। এখন তো আপনি বলতে পারেন যে ভাই এখানে সাপোর্ট লেভেল আছে, এটা কিন্তু ফুল একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেক করে ফেলাইছে, তাহলে এখানে কিন্তু চলমান যে ক্যান্ডেল ওইখানে গ্রিন কালার ক্যান্ডেলটা হইলো, তাহলে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারতাম। তো আপনাদের দেখে দিই, এরকম ভাবে যদি কোনো মার্কেট এরকম বড় ধরনের একটা ক্যান্ডেল দেয়, তখন ওইখানে ভাববেন যে ওইখানে কোনো একটা লেভেল আছে, ঠিক আছে, ওই লেভেলে মার্কেটে যাব, ঠিক আছে। এরকম যদি বড় বা আপ ট্রেন্ডেরই হোক বা ডাউন ট্রেন্ডে হোক, এরকম যে বড় ক্যান্ডেল দেয়, তারপরে কিন্তু আমরা ট্রেড নেবো না, ঠিক আছে। ধরুন এইখানে কিন্তু তাই করছে, আপনাদের চোখের সামনে আজকে দেখাই যাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু বড় একটা ক্যান্ডেল দিচ্ছে, দেখেন এখানে কিন্তু ডাউন ট্রেন্ড চলছে, আপ ডাউন করতে, এটা কিন্তু ফুল একটা ডাউন ট্রেন্ড যখন চলছে, তখন কিন্তু পুরো এখানে একটা লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল কিন্তু ভাঙ্গিয়া মার্কেট কিন্তু নিচে গেছে। দেখেন মার্কেট যখন নিচে গেছে, এখানে কিন্তু বিশাল একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে গেছে, ঠিক আছে না। বড় একটা ক্যান্ডেল দেওয়া যাওয়ার পরে দেখেন মার্কেট এখানে কিন্তু অনেক নিউ ট্রেডার যারা, ঠিক আছে, তারা কিন্তু এখান থেকে যখন তো এখানে সাপোর্ট লেভেল আছে ভাঙ্গে তো ফেলছেই, তাহলে ডাউনের জন্য মারা দিই, যখন ডাউনের জন্য মারতো তখন কিন্তু এখান থেকে ট্রেডটা তারা কিন্তু লস করে ফেলতো, ঠিক আছে। দেখেন এখানে যখন একটা লেভেল আছে, আমি বলছি যে এখানে একটা লেভেল আছে, দেখেন মার্কেটটা কিন্তু উল্টা কাজ করতেছে, যখন এখানে একটা বড় একটা ক্যান্ডেল দিচ্ছে, মার্কেটটা কিন্তু দেখেন উপরের দিকে বা চলে যাইতেছে,
ঠিক আছে। আর আপনাদের বলছে যে ওটিসি মার্কেটে কখনো ট্রেড করবেন। আজকে যেহেতু শনিবার, এর জন্য আর কি আজকেও রিয়েল মার্কেট বন্ধ। যেহেতু শনিবার আর রবিবার রিয়েল মার্কেট বন্ধ থাকে, এর জন্য আমি কিন্তু এই দুদিনের কোনো ট্রেড করি না। তো দেখেন এটা কিন্তু ওটিসি মার্কেট একটা, এখানে কিন্তু আমি আজকে সারাদিন ট্রেড করি না, ট্রেড করবো না। এই দেখেন এখান থেকে কিন্তু একটা লজিক আসছিল, আমার কাছে একটা লজিক আসছিল। এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলটা স্ট্রং একটা ক্যান্ডেল ব্রেক করছে, ব্রেক করে তারপরে কিন্তু আমি বললাম যে বড় একটা ক্যান্ডেলের যখন ক্যান্ডেল দেবো, এখানে কিন্তু একটা কিন্তু লেভেল থাকে বা একটা ওইখানে একটা কিন্তু লেভেল থাকে, লেভেলটা ফুলফিল করার জন্য এখানে কিন্তু আবার সাপোর্ট লেভেলে কিন্তু আইসা মার্কেট কিন্তু গেছে। এখান থেকে কিন্তু একটা ডাউনের জন্য এন্ট্রি নিলে আমাদের প্রফিট হতো, ঠিক আছে। কিন্তু আজকে দেখেন শনিবার দেখে মার্কেটের উল্টাপাল্টা কাজ করে দেখা আজকে কিন্তু তার আবার ওটিসি মার্কেট, ঠিক আছে, উল্টাপাল্টা কাজ করে দেখা কিন্তু এখান থেকে কিন্তু ডাউনের জন্য এন্ট্রি নিলেও আমি কিন্তু লস করতাম, ঠিক আছে। শনিবার আর রবিবার কিন্তু মার্কেট কোনো আপনার নলেজে কাজ করবো না, তার মধ্যে ওটিসি মার্কেটে তো শনিবার আর রবিবার নাই ভাই। ওটিসি মার্কেটে ট্রেড করা সবসময় অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। ওটিসি মার্কেটে কখনো ট্রেড করা যাবে না। তো দেখেন আজকে রাউন্ড নাম্বার সম্পর্কে বুঝাইলাম যে আবার বলে যে রাউন্ড নাম্বারের শেষে যদি জিরো থাকে সেটা কিন্তু আপনার একটা স্ট্রং রাউন্ড নাম্বার, সেটা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু কাজ করে, ঠিক আছে। এই রাউন্ড নাম্বার কিন্তু এই ট্রেডিংয়ে জগতে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স তেমনভাবে কিন্তু এই রাউন্ড নাম্বারও, ঠিক আছে। তো দেখেন এখান থেকে যদি আমি এনে নিতাম তাহলে কিন্তু এখানে আমার লস হয়ে যেত। এর জন্য বলি যে সবসময় শনিবার আর রবিবার ট্রেড নেওয়ার জন্য অ্যাভয়েড করবেন। আজকে আমি ভিডিওটা বানাইছি কারণ আমার মনে হলো যে আজকে একটা ভিডিও দেই, তো এর জন্য আর কি আজকে এই শনিবারই এই খারাপ মার্কেটে আপনাদের কিন্তু কিছু দিলাম, ঠিক আছে, মানে কিছু শিখাইলাম যে রাউন্ড নাম্বার সম্পর্কে, আজকে শুধু রাউন্ড নাম্বার সম্পর্কে, ঠিক আছে। এই রাউন্ড নাম্বারটা কিন্তু এখানে কিন্তু মোটামুটি ভালো ধরনের কিন্তু কাজ করতে দেখেন। এইখানে উইক দেয়া মার্কেট কিন্তু নিচে আসছে, নিচে আইসা এই যে রাউন্ড নাম্বারে রাখতে কিন্তু মার্কেট নিচে আইসা বুম মার্কেট নিচে, ঠিক আছে। এইখান থেকে আবার এখানে দেখেন একটা সাপোর্ট লেভেলও তৈরি করে গেছে। তো দেখা যাক এই সাপোর্ট লেভেলটা ভাঙে নাকি, কারণ আছে কিন্তু শনিবার, ঠিক আছে। আমি আবারও বললি যে রিয়েল মার্কেটে সবসময় ট্রেড করবেন, ঠিক আছে। দেখেন এই সাপোর্ট লেভেলটা হয়তো কাজ করবে, সবসময় বলি ভাই যে রিয়েল মার্কেটে ট্রেড করবে, ওটিসি অ্যাভয়েড করবে ভাই। ওটিসি কিন্তু এটা কোনো একটা মার্কেট না, এটা পুরো একটা গ্যামলিংয়ের মতো আর কি ধরা হয়। এখানে বড় বড় যারা ব্লকার, যারা এই কুটেক্স কোম্পানির মালিক, তারা কিন্তু এই এই ওটিসি মার্কেট, তারা কিন্তু বিভিন্ন দেশে কারেন্সি নিয়ে তারা কিন্তু এই ওটিসি মার্কেটটা বানাইছে, ঠিক আছে। তো এখানে আমি দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশের একটা মার্কেট আছে, হয়তো ইউএসডিবিডিটি হবে, হ্যাঁ দেখেন এই যে দেখেন ইউএসডিবিডিটি, ঠিক আছে। এখানে কিন্তু বাংলাদেশেরও একটা মার্কেট দিছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু বিডিটি লেখা, এখানে দেখেন ইউএসডিবিডিটি ওটিসি মার্কেট, ঠিক আছে। এসব মার্কেট থেকে ট্রেড নেওয়ার জন্য আবার করবেন, কারণ তারা কিন্তু নিজেরাই বানাইছে মার্কেট। আমাদের বাংলাদেশে কিন্তু এই ট্রেডিং পুরো অবৈধ, ঠিক আছে। আমি জানি না সঠিক এটা সত্যি না মিথ্যা, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা অবৈধ করে দিচ্ছে। আমি ভাই বুঝি না যে মার্কেটে তাদের কি করলো, এই ট্রেডিং বা অনলাইন জগতে তাদেরকে কি করলো। অনলাইন জগৎ যদি বাংলাদেশে যদি তাই না দিত, ঠিক আছে ভাই, তাহলে বাংলাদেশ হয়তো 4-5টা দেশ থেকে এগিয়ে থাকতো। কিন্তু এটা ভাই বাংলাদেশ কি ভালো কি চায় না, তো থাক ওইসবের দিকে না যাই, ওইসব নিয়ে আরেকদিন কথা বলবো নি। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আশা করছি রাউন্ড নাম্বার বিষয়ে সব কিছু সবাই কিছুটা হইলেও বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবার দোয়া করবেন। তো